হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো ছিলাম। মানে এই সময়টা যখন ভিডিওটা করছিলাম বসে বোর হচ্ছিলাম, তো বোর হতে হতে মনে হলো কিছু একটু করি। আর আমি বোর হলেই, আমার মুড অফ হলে, মাইগ্রেনের ব্যথা হলে, আমার যাই হোক না কেন আমার রান্না করতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, যেটা একটুখানি কাঠখোলায় ভেজে করেছিলাম, নুন মিষ্টি স্বাদ মতো। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কসুরি মেথি কুচি দিয়ে ভালো করে ময়দা দিয়ে, ময়মটা দিয়েছিলাম সাদা তেল আর একটু বাটার মেল্ট করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। কারণ আমি পারি না বন্ধুরা তোমাদের মতন সুন্দর করে যে পুর ভরে করে, আমি সেটা পারি না। আমার মতন কে কে পারো না একটু প্লিজ কমেন্টে বলো। তো দেখতে পাচ্ছ এখানে একটাই তোমাদের দেখাতে পারলাম পরোটা, তাও এটা আমি হালকা তেল করে আমি প্রথমটা নিজে টেস্ট করেছিলাম যে কেমন হয়েছে। তারপর বাকিগুলো আমি মানে করছিলাম যখন পূজা চলে এসেছিলো, তো পূজা খেয়েছে, যার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। বাট বাই দ্য ওয়ে আমি তোমাদের মানে জানিয়ে দিই যে ভালো হয়েছিল। তো এটা পরের দিন সকালের ভিডিও। বাড়িতে গলদা চিংড়ি নিয়ে আসা হয়েছিল, আর গলদা চিংড়ি আসতে মোটামুটি আমার হাতে মালাইকারি সবাই খেতে ভালোবাসে। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট নাড়িয়েছি। তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো। আর আমাদের বাড়িতে মাছ খাবে কিন্তু মাছের গন্ধ থাকবে না, যার জন্য গন্ধ যাতে না আসে তার জন্য আমাকে পেস্টের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন অল্প দিয়েছিলাম, যাতে মাছের যে চিংড়ি মাছের গন্ধটা যাতে না থাকে অতটা। ওই জন্য আমি জানি তোমরা সবাই চিংড়ি মাছের গন্ধের জন্যই চিংড়ি মাছ খাও, কিন্তু আমাদের বাড়িতে মানে এটা হয় গন্ধ বাতিক, আর এখন আমারও হয়ে গেছে। তো এখানে নারকেল কুড়োনো দেখছো, যেটা আমি জলে ভিজিয়েছিলাম, বিকজ আমার কাছে কিছুটা নারকেল আমি শুকনো করে মানে কুড়িয়ে শুকিয়ে রেখে দিই, যে মানে যখন তখন লাগবে, যেহেতু রান্না করতে ভালোবাসি তো ওই জন্য। ও মা দেখো, রান্না করতে করতে হঠাৎই পূজা ফোন করে বললো পার্সেল এসছে। অনেক দিন আগে আমি অর্ডার করেছিলাম অরিশের কিছু প্রোডাক্ট, আমি তো প্রোডাক্টটা পেয়েই খুশি হয়েছি। ও সকাল থেকে তোমাদের মুখই দেখানো হয়নি, কারণ সকালে ঘুম থেকে উঠে যেই শুনেছি রান্না করবো আমি ক্যামেরাটা অন করে নিয়েছিলাম, তো রান্না দেখাতেই ব্যস্ত, নিজের মুখটা যে তোমাদের দেখাবো সেটাও দেখাইনি। হয়তো তোমরা আমাকে ভালোবাসো না, বুঝেছো, আমার মুখ দেখতে, ওই জন্য তোমাদের দেখানোও হয় না। তো আমি রান্না করছি, আর আমার বাচ্চারা আমার সাথেই সকাল সকাল উঠে পড়েছে। ওদের জন্য না ঘর বন্ধ করে আমি জেগে গেলেও ফোন নিয়ে পড়ে থাকি মরার মতো, কিন্তু বেরোয় না, কারণ আমি বেরিয়ে গেলে ওরাও বেরিয়ে যাবে, ঘরে থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত প্রোডাক্ট চলে এসেছে, চলো তোমাদেরও দেখাই। আর তোমরা কে কে অরিশের প্রোডাক্ট ইউজ করেছো এর আগে বা করো আমাকে কমেন্টে কিন্তু বলো। আর আজকে এটা বাই দ্য ওয়ে আমার একটা পার্সেল নয়, এরপরে আবারও আসবে। আর ওইদিকে রান্না হচ্ছে আর তোমাদের সাথে আমি পার্সেলটা দেখাচ্ছি। সমস্ত পেস্টগুলো দিয়ে মশলাটা কষাচ্ছি, কষিয়ে নারকেলটাও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা গ্লো সিক্রেট যে পাউডারটা হয় সেটা SPF 30ওয়ালা, এটা ময়শ্চারাইজার SPF 30ওয়ালা, যেটা আমি সারাদিন মাখি। ঘুম থেকে উঠে ব্রাশ করেও একটু আগে যে মুখটা দেখতে পেলে, ওর ওই মুখটার মধ্যেও এই ময়শ্চারাইজারটাই মাখা ছিল। তো সেন্সিটিভ স্কিন যাদের হবে প্লিজ এটা ট্রাই করবে না। আমারও ভীষণ সেন্সিটিভ স্কিন, বাট এটাকে অনেক নর্মালাইজ করে আমি তবে গিয়ে এটা করছি, মানে স্কিন টাইপটা বুঝে করা উচিত। এই যে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার কাছে টেট্রা প্যাকেট রেড কাউ মিল্কটা ছিল, তো আমার কাছে নারকেলের দুধ ছিল না বলে আমি দুধ দিয়েছি। কিন্তু কখনো নারকেলের এটার মধ্যে কোনো দিনই তোমরা কিন্তু জল ইউজ করবে না, বারবার আমি বলে রাখছি, জল ইউজ করবে না। নারকেলের দুধ বা এমনি র মিল্ক দিয়ে করবে না, মানে জল দেবে না প্লিজ, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো রান্না শেষ হতে না হতেই আবারও পূজা ফোন করে বললো যে তোরা আবার একটা পার্সেল চলে এসছে। ও মাই গড, এটা আমি দেখে রেখেছিলাম কিন্তু আমি অর্ডার করিনি, এটা পূজা আমার জন্য অর্ডার করে দিয়েছে। যদিও এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস পূজারই লাগবে, বাট স্টিল আমি খুব খুশি হয়ে গেছি, কারণ মাঝে মাঝে আমিও ইউজ করে ফেলি। এখানে দেখছো বডি ওয়াশ, যেটা পূজা ইউজ করে, বডি বাটার, যেটা 12 মাস আমি হাতে লাগাবো কাজকর্ম করে, কারণ আমার হাতে তলাগুলো খুব ড্রাই। আর এটা স্ক্রাবার, বডি স্ক্রাবার, যেটা পূজা ইউজ করে, কিন্তু মাঝে মাঝে আমিও ইউজ করে নিই, যেদিন আমার হয়তো চাল গুঁড়ো ডাল গুঁড়োর কমিয়ে এলো, মানে অভাব পড়লো আমার সংসারে সেদিনকে।
আমি ম্যাক্সিমাম দিন তোমরা জানো এটাই করি। আর নতুন কিছু আসলে আমার মেয়ে তো দেখবেই যে কি এসছে কি হচ্ছে। মেয়ে ভীষণ মানে ইন্টারেস্ট মেয়ের, পোলা আমার দূরে রয়েছে, মেয়ে মাইয়া সব দেখবে। তো যাই হোক, এটাই ছিল ভিডিও শেষে আমি আর তোমাদের সামনে আসিনি, ওই একবারই মুখ দেখিয়েছি। তোমরা আমাকে বলো আমার মুখ দেখিয়ে কি ভিডিও করাটা উচিত, তোমাদের সামনে এসে মুখ দেখানো? তাহলে দেখাবো, নইলে এই পোড়া মুখটা আর দেখাবো না তোমাদেরকে। তোমরা তো কেউ আমায় ভালোই বাসো না, যার জন্য তোমরা কেউ আমাকে দেখোই না। বাই দ্য বে, এই শিমরওয়ালা যে ফেস স্ক্রাবিংটা, এটা ভেতরে ছিল, আমি দেখিনি, ফেলে দিচ্ছিলাম, দিয়ে পেলাম। তো চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।